তৃণমূলের 10.29 কোটি টাকা আটক করল ইডি। অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে পদক্ষেপ। টাকা আটক করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এটা হিমশৈলের চূড়াও নয়, বরফের একটা টুকরো মাত্র। মানে অনেক আর কি রয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই হচ্ছে বিষয়। অ্যালকেমিস্ট কেডি সিং তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তার সংস্থা, সেটা নিয়ে তদন্ত চলছে। বাজার থেকে সব টাকা পয়সা অনেক তুলেছিল এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের জন্য অনেক সব খরচ খরচা করা হয়েছিল। 2014 সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূলের তারকা প্রার্থী যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, মনমোহন সেন, এদের সব যে বিমান বা কপ্টারে যেসব যাতায়াত ছিল, তার জন্য সব খরচ খরচা করা হয়েছিল, এইসব ব্যাপার আর কি। তো এখন ওই সংস্থা প্রচুর টাকা পয়সা তুলেছে, বাজার থেকে তদন্তে নেমেছে ইডি। তৃণমূল কংগ্রেস এই যে লুট করেছিল কার্যত বলা যায় এই সংস্থার কাছ থেকে, সেই সবও ধরা পড়ছে এবং সেখান থেকে আটকের বিষয়টা সামনে এসছে। দর্শক, আপনারা জানেন যে মুকুল রায়কে তলব করা হয়েছিল, যদিও তিনি অসুস্থ বলে দিল্লিতে ডাকা হয়েছিল, কিন্তু অসুস্থ বলে যাননি, তার বাড়িতে যাওয়া হয়েছিল। তারপর তৃণমূল কংগ্রেসের যিনি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, তাকেও তলব করা হয়েছিল, কিন্তু তিনি সময় চেয়েছিলেন। তো এখন যে খবরটা সামনে আসছে, ইডি আর কি একটা টুইট করেছে। দেখুন নিচের যে টুইটটা, এটা ইডি করেছে, ওখানেই অ্যামাউন্টটা লিখেছে যে অ্যালকেমিস্ট গ্রুপের এই যে টাকা পয়সা, সেসব নিয়ে তদন্ত হচ্ছে এবং এই যে অ্যাটাচড অ্যান অ্যামাউন্ট অফ ₹10.29 crore of All India Trinamool Congress Party in the form of demand draft। এবার এটা নিয়ে শুভেন্দু অধিকারী আবার একটা রিয়াকশন দিয়েছেন, যে পদক্ষেপ করেছে সেন্ট্রাল এজেন্সি সেটাকে নিয়ে, এবং বলেছেন যে এ তো বরফের একটা টুকরো মাত্র, সঠিক তদন্ত হলে অনেক কিছু বের হতে পারে। তার মানে দর্শক, পরিষ্কার বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেস মানেই একেবারে কি বলুন তো, শূন্যস্থান দিলাম, আপনারা লিখবেন, যেখানে হাত দিচ্ছে সেখানেই ফুসফুস করছে, শুধুই দুর্নীতি। আর এই কেডি সিং, যেটা নিয়ে শুভেন্দুরও অনেকটাই ক্ষোভ আছে বলা যায়, এই কেডি সিং, কারণ এই কেডি সিং এর সংস্থা বা এই কেডি সিং এর টাকা নিয়ে একটা স্টিং অপারেশনের নামে একটা কাণ্ড ঘটানো হয়েছিল, যেখানে কয়েকজন নেতাকে ওই ক্যামেরা ফিট করে টাকা দেওয়ার ছবি তোলার জন্য, দলকে টাকা দিচ্ছি বলে ক্যামেরা ফিট করে টাকা দিচ্ছি আর কি বলে ঘুষখোর নেতা হিসেবে এস্টাবলিশ করার জন্য একটা চেষ্টা হয়েছিল। এবং শুভেন্দু অধিকারীরা যেটা বলার চেষ্টা করেন, ভাইপো এটা করেছেন পরিকল্পনা করে, তার যাতে পলিটিক্যাল কেরিয়ারের যে শুরুটা, সেখানে যাতে কোনো কাঁটা কেউ বেচাতে না পারেন, সেই জন্য সিনিয়র সব নেতা, প্রভাবশালী যারা নেতা, যাদের একটা তৃণমূল কংগ্রেসে হোল্ড আছে, তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দিয়ে নিজের রাস্তাটা মসৃণ করতে চেয়েছিলেন উপর থেকে এসে জুড়ে বসে। এবং জাস্টিস গাঙ্গুলিও আমি দেখলাম, মানে এক্স জাস্টিস এখন হয়ে গেছেন, তিনিও এই ব্যাখ্যাটা দিয়েছেন। সেই কেডি সিং এর সংস্থা, এবং দেখুন সেই সংস্থার কাছ থেকে কিভাবে বিভিন্ন সময়ে টাকা পয়সা নেওয়া হয়েছে। এটি একটি চিটফান্ড সংস্থা। বেশি টাকা দেব বলে বাজার থেকে টাকা তোলা হয়েছিল, সেই টাকা ফেরত দেননি, সেই টাকা তৃণমূল কংগ্রেস লুটেছে।
এখন সেই তদন্তে নেমে ইডি এইসব জানতে পেরেছে যে প্রচুর টাকা নাকি সব তৃণমূল কংগ্রেস নিয়েছিল, তারপর এইসব তারা দেখতে পেয়েছে। আমি জানি না আরো সব কি পাবে, অরূপ বিশ্বাসকে তো তলব করা হয়েছিল। তো দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার সম্পর্কে এইসব তথ্য সামনে আসছে। এই যে একটা প্রশ্ন তৈরি হয় না, যে যারা এই রাজ্যে একটা সরকার চালাচ্ছে, সেই সরকারটা দেউলিয়া, সরকারের টাকা নেই, দিনরাত সরকারের যিনি প্রধান তিনি কান্নাকাটি করছেন আর কেন্দ্রকে দোষ চাপাচ্ছেন। সত্যিই সরকারটা টাকা পয়সার অভাব, যদিও আবার এইসবের মধ্যেও যখন ওই খেলা মেলার ব্যাপার, সস্তার রাজনীতির ব্যাপার, সেখানে কিন্তু খরচ করে ফেলছেন। খরচ করছেন বলতে কি, ইনকাম থেকে নয়, দেনা করে ফোটানি। কিন্তু দর্শক, আমি যে কথাটা বলছিলাম, যে সরকারটার টাকা পয়সার অভাব নেই, কিন্তু দলটার টাকা পয়সার শেষ নেই। এত টাকা পয়সা দলটার। কালকে তো প্রোগ্রাম দেখলেন, র্যাম ট্যাম করে কি সব করা হয়েছিল, যা পরিকাঠামো তৈরি করা হয়েছিল, বুঝতেই পেরেছেন যে কত খরচ করা হয়েছে। তারপরেও তো ফক্কা, সুপার ফ্লপ। আমি একটা ছবি তো দেখিয়েছি আজকের প্রতিবেদনে, দেখে নেবেন যারা দেখেননি। টপ শটে কি দেখা গেছে, কত লোক হয়েছে, কত জায়গা ফাঁকা ব্রিগেডে। তো এই আর কি, এইসব খরচ হচ্ছে, মানুষকে খাওয়ানো হচ্ছে, আনা হচ্ছে, এর জন্য যা সব খরচ। এই যে দেখবেন ভোট হচ্ছে, তো লোকসভার ভোট, দেখবেন কি পরিমাণ, কি অঙ্কের টাকা খরচ করে এই তৃণমূল কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন অনেক সময় কেন কতগুলো নিয়ম বেঁধে দেয় যে এর বেশি খরচ করা যাবে না, কিন্তু ওই আর কি, নিয়ম তো নিয়মই। বেশি খরচ হলে কি ব্যবস্থা নেয় কমিশন, সেটা আমরা খুব বেশি অ্যাকশন নিতে দেখিনি। বেনিয়মে দেখবেন কত হবে। শুরু তো অলরেডি হয়ে গেছে, দেখছেন না? ডায়মন্ড হারবারে কি বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে কত টাকা ছড়ানো হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, দেখছেন না? সরকার দিতে পারছে না বার্ধক্য ভাতা, দল দিচ্ছে। অদ্ভুত, সরকার ব্যর্থ, দল মানে পারছে, দল সফল, দল দিতে পারছে, সরকার দিতে পারছে না। মানে এটা কখনো ভাবতে পেরেছেন? একটা সরকার ফেলিওর, সরকার বার্ধক্য ভাতা দিতে পারছে না, সেখানে দল দিচ্ছে, একই তাদেরই সরকার চলছে। কখনো ভাবতে পেরেছেন? এর একটা ব্যাখ্যা, বিরাট ব্যাখ্যা হতে পারে দর্শক, বিরাট ব্যাখ্যা হতে পারে, অনেকগুলো অ্যাঙ্গেলে ব্যাখ্যা হতে পারে। যে সরকারকে না কাজ করে দলকে কাজ করিয়ে ভোট আদায়ের চেষ্টা, নাকি সরকারের টাকা নেই, দলের প্রচুর টাকা, সেই জন্য সরকার দিতে পারছে না, ভোটে নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, সুতরাং দল সেটা ভক্তন করছে, পূরণ করছে, সেটা যে ব্যাখ্যাই দিন না কেন, দলের প্রচুর টাকা, এটা কিন্তু নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে এত খরচ করছে। ফলে দর্শক, প্রশ্ন তো এখানেই, আমাদের তো প্রশ্ন ছিল যে এত টাকা কোত্থেকে আসে? সরকার টাকা পাচ্ছে না, দেউলিয়া, কান্নাকাটি করছে, দলটা এত টাকা কিসে? একটা সামান্য ভোট হলো গোয়াতে, আপনারা তো দেখেছেন, খবরে প্রকাশ পেয়েছিল, ছোট্ট একটা রাজ্য, 50 কোটি শুধু হিসেব বলছে, মানে সামনে আসা হিসেব, পেছনে যায় না কত খরচা হয়েছে, 50 কোটি, ছোট্ট একটা গোয়া। যদিও ভোকারটা, মানে যদিও রেজাল্ট বিগ জিরো, দুটো গোল শূন্য নিয়ে পিকে আর অভিষেক চলে এসছেন, কিচ্ছু পাননি সেখানে। যদিও সেখানে আবার অনেক অফার দেওয়া হয়েছিল, মহিলাদেরকে 5,000 টাকা করে মাসে দেওয়া হবে, এখানে 500, ওখানে 5,000, তাতেও লাথি মেরে দিয়েছেন গোয়ার মহিলারা, হাট এখান থেকে, প্রলোভন দেখাতে এসছে। আমাদের বাংলার মহিলারা, তারা এখনো সেটাকেই প্রণামী বলে, যাই বলে, প্রসাদ বলে তারা নিয়ে যাচ্ছেন অনেকে। জানি না তার প্রতিফলন ভোট বাক্সে ঘটাবেন কেন, তবে আমার মনে হয় এখন অনেকটাই সজাগ হয়েছেন, তারাও সজাগ হওয়া উচিত। যে গোয়াতে যখন 5,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, তারপরেও যখন ওখানকার মহিলারা লাথি মেরে বের করে দিয়েছে ওখান থেকে, আমরা কেন সেটাকে এখনো গ্রহণ করে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করছি? নিচ্ছেন, ঠিক আছে, নিয়ে নিন সরকারের টাকা, কিন্তু টিকিয়ে রাখার কেন চেষ্টা করবেন? ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাচ্ছে না? তো এখন অনেক খরচা করা হয়েছিল, লাভ কিছু হয়নি, দলের প্রচুর টাকা। ওখানে খরচা করেছিল, মেঘালয়ে খরচা করেছিল, রাতারাতি বিরোধী দল হয়ে গেছিল মেঘালয়ে, কংগ্রেস থেকে দল ভেঙে রাতারাতি তৃণমূল কংগ্রেস বিরোধী দল। আরে ভোটে যেতেনি, পয়সার ব্যাপার আছে। ত্রিপুরাতে প্রচুর খরচা করেছিল, লাভ কিছু হয়নি, বেকার। কিন্তু প্রশ্ন আমাদের ছিল যে এত টাকা আসছে কোত্থেকে দলটার? এত খরচ, এত ফ্লাইট, এত
হেলিকপ্টার আসে কোত্থেকে এত টাকা? এখন সব প্রকাশ্যে আসছে ওই চিটফান্ড সংস্থার কাছ থেকে কিভাবে টাকা পয়সা নেওয়া হয়েছিল, তাকে কিছুটা হয়তো পদ বা কিছুটা সুবিধা দিয়ে আদায় করে দেওয়া, তো তার কাছ থেকে কিভাবে সব টাকা পয়সা নিয়ে আসা হয়েছিল এবং কিভাবে তাদেরকে লুট করা হয়েছিল। মানে ভাবুন দর্শক, কেডি সিং তৃণমূল কংগ্রেসের সুবিধাপ্রাপ্ত লোক এবং তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক খরচা করেছে। আবার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে স্টিং অপারেশনে ফাঁসানো হচ্ছে, সেখানেও কেডি সিং এর সংস্থা, নিজেদের লোকদেরকে স্টিং অপারেশনকে ফাঁসানো হচ্ছে। মানে কি সব গোলমেলা ব্যাপার নয়? তো সেটা তো আছেই দর্শক, সে উত্তর আপনারা দেবেন। কিন্তু এই যে এত লুট করা হয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে, আজকে কুণাল ঘোষ চুপ করে গেছেন সে তো আপনারা জানেন। কুণাল ঘোষ এখন চুপ করলেও তিনি তো কথাটা বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, কিভাবে তার সংস্থার কাছ থেকে টাকা পয়সা লুট করা হয়েছে উনি তো একটা সময় বলেছিলেন। এখন চুপ করে গেছেন উনি দলটাতে ভিড়ে গেছেন বলে। তো যদি অ্যালকেমিস্ট থেকে এই অঙ্কের টাকা পয়সার কথা সামনে আসে, তাহলে এটা তো আমাদেরকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যে তাহলে সারদার কাছ থেকে বিভিন্ন ফর্মে বিভিন্ন সিস্টেমে কত টাকা লুট করা হয়েছে। এখন তাকে জেলবন্দি রেখে কিছু আশ্বাস দিয়ে তার মুখটাকে বন্ধ করে রাখা হচ্ছে, বা তাকে দিয়ে নানান ভাবে অন্যদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। শুভেন্দু অধিকারীর নাম হঠাৎ করে বলে বসলেন, এর আগে কখনো শুনিনি। বিমান বোস তার নামও বলেছিল, সুরেন চক্রবর্তী, অধীর চৌধুরী সবার নাম বলে বসেছিলেন 21-এর ওই সময়টাতে। মানে যারা যারা বিরোধী দল তাদেরকে কিভাবে দাগতে হবে তার একটা চেষ্টা, একেবারে এ করে মানে তাদের নাম দিয়ে সব চিঠি। পরে আবার দেখলাম সব নাম বাদ, শুভেন্দু অধিকারীর নামে আবার চিঠি। ঠিক মানে চিত্রনাট্য ঠিক পর এগোচ্ছে, যে প্রথম দিকে যাদেরকে দমাতে হবে তাদের নামগুলো সব জড়িয়ে চিঠি, সারদার থেকে টাকা পয়সা নেওয়া। তারপর দেখে যে তারা সব বাদ, তারা লড়াইয়ে নেই, শুভেন্দু অধিকারী লড়াই, শুধু শুভেন্দু অধিকারীর নাম দিয়ে চিঠি। মানে এইগুলো না পরিষ্কার হচ্ছিল যে কিভাবে তাদেরকে ইউজ করা হচ্ছে এখন। কিন্তু এটুকু পরিষ্কার, যদি ঠিকঠাক ভাবে কথা হয়, সারদার কাছ থেকেও তারা অনেক সুযোগ সুবিধা নিয়েছে দল, যেটা আমার কথা মনে হচ্ছে, কারণ যেভাবে সামনে এসছে আর যেহেতু কুণাল ঘোষ বলতেন। এই জন্যই দর্শক এই দলটা টাকা পয়সার কোনো অভাব নেই। আর এই বর্তমান সময়েও ইলেকটোরাল বন্ড বলে যে কথা বলা হচ্ছিল, চাঁদা নেওয়া বিভিন্ন সংস্থার কাছ থেকে, সেটাও এক ধরনের টাকা পয়সা নেওয়া, এবং তার জেরেই হয়তো এত টাকা পয়সার হয়েছে এই দলটার। এবং যেটা খবর, বিজেপি তো একটা বড় দল, সর্বভারতীয় একটা দল, বিরাট দল, তার কাছে তৃণমূল কংগ্রেস একটা জলের বিন্দুর মতো আমার কথা মনে হচ্ছে। কিন্তু অথচ কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বড় দল এখনো পর্যন্ত। কিন্তু টাকা পয়সার অ্যামাউন্টের দিক দিয়ে, দলের টাকা পয়সার অ্যামাউন্টের দিক দিয়ে বিজেপির পরই রয়েছে তৃণমূল কংগ্রেস। অথচ একটা আঞ্চলিক দল, টাকা পয়সার দিক দিয়ে 2 নম্বরে, মানে বিজেপির পরে। এই যে বিষয়টা, এগুলো হয় কি করে? আর দেখবেন বিভিন্ন কোম্পানিকে তারা কাউকে দিয়ে তোপ দাগবেন আর নিজেরা চুপচাপ থাকবেন। আমি যেটা দেখেছিলাম আদানি গ্রুপের ক্ষেত্রে, মহুয়া মৈত্র এদেরকে দিয়ে বলাচ্ছেন কিন্তু নিজেরা চুপচাপ থাকতেন, তারা কিন্তু কেউ মুখ খুলতেন না, মানে শীর্ষ নেতৃত্ব করে মুখ খুলতেন না। ওই জানি না সেই কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডের নাম করে টাকা পয়সা মোটা অঙ্কের পেয়েছিলেন কিনা। পরে যখন সব দিক বন্ধ হয়ে গেল, তখন হয়তো সবাই মিলে গর্জাতে শুরু করলেন। তারাও বুঝেছে, কোম্পানিও বুঝেছে এ শুধু নেবার লোক, সুবিধা আদায়ের, জানি না বন্ধ করে দিয়েছেন বলে আবার সবাই মিলে অল আউট অ্যাটাকে গেলেন কিনা। তবে এখনো মনে হয় তাকিয়ে রয়েছেন, কারণ কিছু সুযোগ সুবিধা হয়তো নেওয়ার এখনো চেষ্টা হচ্ছে বা প্রজেক্টের ব্যাপারে। তো এই হচ্ছে বিষয়, বিভিন্ন কোম্পানির নামে ইলেকট্রাল বন্ডের নাম করে আদায় করা। যদি আপনারা জানেন যে ইলেকট্রাল বন্ড নিয়ে এখন একটা বিশাল সুপ্রিম কোর্টের অবজারভেশন সামনে এসছে, আমরাও চাই সবকিছু ফ্রেশ হোক, যেন কোথাও ব্ল্যাকমেল করে কোনো সংস্থাকে ভয় দেখিয়ে তার থেকে টাকা পয়সা আদায় যেন না হয়, এটা আমরা সবসময় চাই, ফ্রেশ হোক। তো এই হচ্ছে বিষয় দর্শক, এই হচ্ছে বিষয়। এরকম করেই এই দলটার এত টাকা পয়সা এখন সব ধরা পড়ছে, যে কিভাবে সব টাকা পয়সা লুট করা হয়েছে। আর চিটফান্ড মানে সাধারণ মানুষের অর্থ জমা করা, বা যাদের কাছে টাকা পয়সা তোলা হয়েছিল বেশি টাকা দেওয়ার নাম করে, সেই সব টাকা পয়সাকে লুট করা হয়েছে। আর এই তৃণমূল কংগ্রেসই এখন বড় বড় কথা বলে আমরা জনগণের জন্য, আমরা মা মাটি মানুষের। আর দেখুন, মা মাটি মানুষের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে যে সংস্থাগুলো উঠেছিল, তাদের থেকে কিভাবে সব টাকা পয়সাকে লুট করা হয়েছে। এখন একটাই কথা, সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, আমরা কি করব? আরে তোমাদের টাকাগুলো আগে ফেরত দাও তো,
এই তো এত টাকা ফেরতের কথা আসছে কেন, এসব টাকা আটকের কথা আসছে কেন? এতদিন তো বলতেন না যে হ্যাঁ আমরাও নিয়েছি গো, কই বলতেন না তো। বড় বড় কথা, সব লুট করব, এ করবো, আর শুধু ফুটানি পারবো, মানুষকে শুধু ভুল বোঝাবো। আমরা কিছু করিনি, আমাদের কিছু করার নেই, শুধু ভুল বোঝাবো। আমরা আমরা তদন্ত করলে একদিন সব দিয়ে দিতাম, অমুক তমক সেন্ট্রাল এজেন্সি কি করছে, আর নিজেরা নিয়ে বসে আছে। ভাগ্যিস তদন্ত হয়েছে, তাই আমরা জানতে পেরেছি। রাজ্য পুলিশকে দিলে তো ওই সারদা মামলার মতো সব লোপাট করে দিতেন রাজীব কুমারের মতো লোকেরা। দর্শক কি বলবেন, এইসব টাকা পয়সা যে উদ্ধারের যে বিষয়টা কত হতে পারে বলুন তো আপনাদের ধারণা? ইডি তো 10 কোটি সামথিং বলেছে। যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।